জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আমরা সপ্তদশ অধ্যায় শ্রবণ করছিলাম। তো 11 নম্বর শ্লোক পর্যন্ত কালকে শ্রবণ করেছি। আজকে আমরা 12 নম্বর শ্লোক থেকে শ্রবণ করব। হে অর্জুন, যে ব্যক্তি ফলের আকাঙ্ক্ষা করিয়া কাজ করে সেই কর্মকে রাজসিক কর্ম বলিয়া জানিবে। তাহলে কাজেরও আবার প্রকারভেদ, বিভিন্ন ধরন। যে ব্যক্তি ফলের আশা করে কাজটা করছে, কর্ম তো করছে, ভগবানের সেবা অর্চনা করছে, দান করছে, যজ্ঞ করছে, তপস্যা করছে, কিন্তু ফলের আশা করে করছে, কামনা নিয়ে করছে, সে কাজটাকে কি বলবে? রাজসিক কর্ম। শ্রদ্ধা বিধিহীন ও দক্ষিণাবিহীন যে যজ্ঞ দানাদি, তাহাকে তামসিক বলিয়া জানিবি। তাহলে তামসিক কোনটা? রাজসিক তো জানলাম, এটা যে ব্যক্তি ফলের আশা না করে কাজ করছে সে হচ্ছে সাত্বিক। যে ব্যক্তি ফলের আশা নিয়ে কাজ করছে সে রাজসিক। আর শ্রদ্ধা নেই, ভক্তি নেই, বিধি নেই, বিধান নেই, দক্ষিণা নেই, সবকিছু করে গেল পণ্ডিত মহারাজ, তাকে ঠিক মতো দক্ষিণা দিল না, দক্ষিণা দিতে গিয়ে কৃপণতা, অল্প দক্ষিণা দিল, সে খুশি হয়ে গেল না, মনে ব্যথা নিয়ে চলে গেল। এই ধরনের করে যারা যজ্ঞ দানাদি তপস্যা করে থাকে তাদের তো সবগুলাই বৃথা হয়, এটাকে বলে তামসিক। তা অবশ্যই ঠিকঠাক দক্ষিণা দেওয়া উচিত। দেবতা, ব্রাহ্মণ, গুরু ও জ্ঞানী লোকের পূজা, শরীর ও মনের পবিত্রতা, সরলতা, ব্রহ্মচর্য, অহিংসা, ইহারা শারীরিক তপস্যা। শারীরিক তপস্যা কোনটা? দেবতা, ব্রাহ্মণ, গুরু ও জ্ঞানী লোকের পূজা করা। দেবতার পূজা করো, ব্রাহ্মণের পূজা করো, গুরুদেবের পূজা করো, জ্ঞানীর পূজা করো, যারা জ্ঞানী তাদেরও পূজা করো। শরীর ও মনের পবিত্রতা, তোমার শরীরটাকে সবসময় পবিত্র রাখো, মনটাকে পবিত্র রাখো, সরল মনটাকে সরল রাখো, ব্রহ্মচর্য পালন করো, অহিংসা, কাউকে হিংসা করো না, তাহলে তুমি ভালো থাকবে। ইহারা হচ্ছে শারীরিক তপস্যা। সত্য, প্রিয় ও হিতকর বাক্য এবং বেদ পাঠ, এইসব বাচনিক তপস্যা। বাচনিক তপস্যা তাহলে কি? ভাষার দ্বারা তপস্যা করা বাচনিক তপস্যা। সত্য, প্রিয় ও হিতকর বাক্য, সত্য কথা বলতে হবে, প্রিয় বাক্য বলতে হবে, এবং সকলের মঙ্গল হয় এরম কথা বলতে হবে, সকলে যাতে মঙ্গল হয়, হিতকর বাক্য বলতে হবে, এবং বেদ পাঠ করতে হবে, বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করতে হবে। তো এই সমস্ত কিছু পাঠ করলে এগুলাকে কি বলছে? বাচনিক তপস্যা। চিত্তের প্রসন্নতা, বাক সংযম, মন সংযম ও অপকটতা, ইহা হচ্ছে মানসিক তপস্যা। তাহলে মনের দিকে কি তপস্যা করবে? চিত্তের প্রসন্নতা, মনকে সদা সর্বদা গোবিন্দ চরণে রাখো, মন প্রসন্ন থাকবে, ভালো থাকবে। তাই বলছে চিত্তের প্রসন্নতা। বাক সংযম, অযাচিত দান সন্দেহের কারণ, তাই কাউকে উপদেশ দেওয়ার আগেও চিন্তা করো এই উপদেশ দেওয়া আমার ঠিক হবে কিনা। তোমার কাছে যদি উপদেশ না চাই, উপদেশ দিও না। তাই বলছে বাচনিক, এটা বাক সংযম করা, কথা কম বলা, মনোসংযোগ করা, যে কাজটা করবে সে কাজ মনোযোগ দিয়ে করো। আর অপ্রকটতা, মনে কপট রেখো না, এসব হচ্ছে মানসিক তপস্যা। ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করিয়া যিনি কায়িক, বাচনিক ও মানসিক তপস্যা করেন তাহার তপস্যা সাত্বিক তপস্যা। তাহলে যে ব্যক্তি ফলের আশা না করে, কায়িক পরিশ্রম করে, মিষ্টি কথা বলে সবাইকে সন্তুষ্ট রাখে, ভালো রাখে, মানসিকভাবে সবার ভালো চিন্তা করে, মানসিক দিকেও সে সবার মঙ্গল কামনা করে, ভগবানের নাম উচ্চারণ করে মনে মনে, অর্থাৎ বাচনিক তপস্যা করে, আকাঙ্ক্ষা ত্যাগ করে, কায়িক পরিশ্রম করে, সবার সেবা করে, সে ভগবানকে আগে পাবে। সে ভজন করুক আর নাই করুক, সে যেভাবেই থাকুক না কেন, যেভাবেই সে ছোট ছোট পুণ্য অর্জন করুন না কেন, ভগবান তাকে আগে কৃপা করবেন। সেটা হচ্ছে তার সাত্বিক তপস্যা। কেননা সে তার বাক্য দ্বারা কাউকে দুঃখ দিচ্ছে না, সে কর্ম দ্বারা কাউকে দুঃখ দিচ্ছে না, সে তার কর্ম দ্বারা কাউকে সুখ দিতে চাইছে, তার বাক্য দ্বারা কাউকে সুখী করতে চাইছে। আর আমরা আমাদের কর্ম দ্বারাই কাউকে অসুখী করি, আর বাক্য দ্বারা। তাই এই দুটোর উপর কন্ট্রোল করতে পারলে ভগবানের কৃপা আপনি অনেকটা পেয়ে যাবেন। যে ব্যক্তি লোকের প্রশংসা পাওয়ার জন্য অহংকারের সহিত তপস্যা করে তাহার তপস্যা রাজসিক তপস্যা। অহংকারের বশীভূত হয়ে যদি তপস্যা করে, সেটাকে বলছে লোকের প্রশংসা পাওয়ার জন্য। আরে মুখ বাড়িতে এত হাজার লোক খাইয়েছে, এত বড় যজ্ঞ করেছে, এত এত লোক হয়েছে, এত এত আইটেম হয়েছে, এই প্রশংসা পাওয়ার জন্য যে বড় বড় করে যজ্ঞ দান আদির আয়োজন করে থাকে, সেটা রাজসিক। আর যে ব্যক্তি নিজের শরীরকে কষ্ট দেওয়ার জন্যই বা অন্যের সর্বনাশ করার জন্য কষ্ট দেয়, তাহার তপস্যাকে তামসিক তপস্যা বলে। অন্যকে কষ্ট দিতে, নিজেকে কষ্ট দিতে, অন্যকে খারাপ করার জন্য
নিজের সর্বনাশ করার জন্য, অন্যের সর্বনাশ করার জন্য যে দেহস্থিত ভগবানকে কষ্ট দিয়ে তপস্যা করে সেটা তামসিক তপস্যা। দান করা কর্তব্য এই ভাবিয়া দেশ কাল ও পাত্র হিসাবে অনুপকারী ব্যক্তিকে যে দান করে তাহা হচ্ছে সাত্বিক দান। দানও আবার 3 প্রকার, যজ্ঞ যেরকম 3 প্রকার, দানও 3 প্রকার। অর্থাৎ দান করতে হবে সাত্বিক ভাবে, কোনো কামনা না রেখে, যে তোমাকে কোনোদিন কোনো উপকার করবে না বা তোমার উপকার আসবেও না, যে খুবই দরিদ্র কিংবা যে ভগবানের সেবা খুব করে, ভগবানের সেবা অর্চনা করে, তাকে কোনো ফলের আশা না রেখে যদি দান করো সেটা সাত্বিক ত্যাগ। তো 20 নম্বর শ্লোক হচ্ছে এটা। আজকে আমরা 20 নম্বর শ্লোক পর্যন্ত শ্রবণ করলাম সপ্তদশ অধ্যায়ের। আগামীকাল আমরা 20 নম্বর শ্লোক পর্যন্ত আজকে আমরা শ্রবণ করলাম। আগামীকাল আমরা এরপর থেকে আবার শ্রবণ করব। আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।